আচ্ছা, আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে কার্সিনোজেন যেটা হচ্ছে কি না শরীরে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। এছাড়াও আমরা যে ইমামি টেস্ট অর্থাৎ খাবারের স্বাদ বাড়ানোর জন্য অ্যাজিনোমোটোর পাউডার ইউজ করা হয়, সেটাও কি হয় আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করে। ওকে, দেখো আজকে আমরা পড়বো নিওপ্লাস্টিক কোষ কাকে বলে। নিওপ্লাস্টিক সেল বিভেদীকরণ ছাড়াই যখন কোষ অস্বাভাবিকভাবে দ্রুত বৃদ্ধি এবং বিভাজিত হয়, তখন সেই কোষকে বলা হচ্ছে নিওপ্লাস্টিক কোষ। কি বললাম যে বিভেদীকরণ ছাড়াই কোষ যখন কি হয় না অস্বাভাবিকভাবে কি হয় দ্রুত বৃদ্ধি ও বিভাজিত হয়, তাকে বলা হচ্ছে নিওপ্লাস্টিক কোষ। আর টিউমার বা নিওপ্লাজম, এই টিউমার বা নিওপ্লাজম কাকে বলে না এই নিওপ্লাস্টিক কোষগুলো অনিয়ন্ত্রিত মাত্রায় বিভাজিত হওয়ার ডিভিশন হওয়ার ফলে বা বৃদ্ধি পাওয়ার ফলে কোষের যে একটা স্তূপ তৈরি হয় তাকে বলা হচ্ছে টিউমার। তাহলে টিউমার কাকে বললাম যে এই নিওপ্লাস্টিক সেলগুলো অর্থাৎ অনিয়ন্ত্রিত অস্বাভাবিক মাত্রায় বিভাজিত হওয়ার ফলে সেল যে এক জায়গায় জড়ো হচ্ছে, জমাট বাঁধছে, একটা স্তূপ তৈরি করছে, তখন তাকে বলা হচ্ছে টিউমার। এই টিউমার আমরা দেখব দুই ধরনের হয়ে থাকে। টিউমার দুই প্রকার, একটা হচ্ছে দেখব কি না বিনাইন টিউমার, আর দেখব ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে কি বললাম বিনাইন, আর এটা হচ্ছে ম্যালিগন্যান্ট। টিউমার দুই ধরনের হয়, একটা হচ্ছে বিনাইন টিউমার, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমারটা কাকে বলবো, বিনাইন টিউমারটা কি দেখো, বিনাইন টিউমার হচ্ছে কম ক্ষতিকারক, ঠিক আছে। অর্থাৎ কাকে বলবো না এই নিওপ্লাস্টিক কোষগুলো বিভাজন বা বৃদ্ধি যখন একটা জায়গায় অর্থাৎ উৎপত্তি স্থল থেকে সীমাবদ্ধ থাকে, তখন তাকে বলা হচ্ছে কি না বিনাইন টিউমার। এগুলো হচ্ছে বিনাইন টিউমার। তাহলে নোট করো কি বললাম যে যখন নিওপ্লাস্টিক সেলের বৃদ্ধি বা উৎপত্তি যখন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অর্থাৎ উৎপত্তি স্থলে সীমাবদ্ধ থাকছে, তখন তাকে বলা হচ্ছে যে কি বিনাইন টিউমার। অর্থাৎ এখানে তাহলে কি দেখায় না যে উৎপত্তি স্থল থেকে সারা শরীরে পৌঁছে ছড়াচ্ছে না, অর্থাৎ মেটাস্ট্যাটিস দেখা যাচ্ছে না। ওকে, তাহলে কি বললাম যে এগুলো যে কি নিওপ্লাস্টিক কোষ, নিওপ্লাস্টিক সেল, আর এগুলো হচ্ছে নর্মাল সেল, স্বাভাবিক সেল। তাহলে নিওপ্লাস্টিক সেলগুলোর বৃদ্ধি বা ডিভিশন যখন এক উৎপত্তি স্থলের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ এক জায়গার মধ্যেই এরা জড়ো হয়ে থাকে, শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে না, অর্থাৎ মেটাস্ট্যাটিস দেখা যায় না, তখন তাকে বলা যায় বিনাইন টিউমার। ওকে, আর ম্যালিগন্যান্ট টিউমার কোনটাকে বলবো, ম্যালিগন্যান্ট টিউমার কাকে বলবো আমরা যে যখন কি হয় এই নিওপ্লাস্টিক কোষগুলো উৎপত্তি স্থল থেকে উৎপন্ন হয়ে কি হয় সারা শরীরে ছড়িয়ে পড়ে। এগুলো হচ্ছে নর্মাল সেল, এটা নর্মাল সেল, আর এটা হচ্ছে কি সেল নিওপ্লাস্টিক। অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী বা টিউমার সেলগুলো কি হচ্ছে যখন উৎপত্তি স্থল থেকে সরাসরি
সারা শরীরে ছড়িয়ে যায় থ্রু কার দ্বারা, ব্লাড এবং লসিকার মাধ্যমে, তখন তাকে বলা হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার। তাহলে ম্যালিগনেন্ট টিউমারের মধ্যে মেটাস্ট্যাসিস, বর্তমান আমরা জানি যে মেটাস্ট্যাসিস মানে যে সেল যখন অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে হতে যখন সেই সেল একটা স্তূপ গঠিত হয় এবং সেই স্তূপ থেকে সেলগুলো যখন কি করে সারা শরীরে আলাদা আলাদাভাবে ছড়িয়ে পড়ে থ্রু রক্ত এবং লসিকার সাহায্যে, তখন আমরা বলি মেটাস্ট্যাসিস। তাহলে বিনাইন টিউমারটা মেটাস্ট্যাসিস দেখা যায় না, উৎপত্তি স্থলের মধ্যেই বিভাজন সীমাবদ্ধ। আর ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে কি বললাম যে এটা সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে থ্রু রক্তলসিকার দ্বারা এবং এটা উৎপত্তি স্থলের মধ্যে সীমাবদ্ধ নেই, অর্থাৎ মেটাস্ট্যাসিস দেখা যায়। তাহলে বিনাইন টিউমারটা কম ক্ষতিকারক, কারণ সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে না। আর ম্যালিগনেন্ট টিউমারটা তাহলে কি বেশি পরিমাণে ক্ষতিকারক। বিনাইন টিউমার যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তাহলে কি হবে, একটা জায়গায় যেহেতু টিউমারটা তৈরি হচ্ছে তাহলে সেটাকে সহজেই তুলে ফেলা সম্ভব, ওকে। কিন্তু ম্যালিগনেন্ট টিউমারকে কি সহজে তুলে ফেলা সম্ভব নয়। তাহলে আমরা এর পার্থক্যটা দেখব, বোঝা গেছে? দেখো এটা, তাহলে আমরা বিনাইন টিউমার কি ম্যালিগনেন্ট টিউমার কি দেখলাম, এখন আমরা পার্থক্য দেখব। যে বিনাইন টিউমারের ক্ষেত্রে কি বললাম, সেল যেহেতু একটা জায়গার মধ্যে ডিভিশন হয়, সারা শরীরের মধ্যে ছড়িয়ে যায় না, উৎপত্তি স্থলের মধ্যে সীমাবদ্ধ, তাহলে মেটাস্ট্যাসিস ডাজ নট অকার। বিনাইন টিউমারে মেটাস্ট্যাসিস দেখা যায় না। আর ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে মেটাস্ট্যাসিস দেখা যায়, অকার। ইট ইজ কভার্ড বাই ক্যাপসুল। বিনাইন টিউমার ক্যাপসুল দ্বারা আবৃত থাকে, আর ম্যালিগনেন্ট টিউমার ইট নট কভার্ড বাই ক্যাপসুল, এটা ক্যাপসুল দ্বারা আবৃত থাকে না। সেল আর মোর অ্যাডহেসিভ, এটা হচ্ছে কি চটচটে, অর্থাৎ বিনাইন টিউমারের কোষ কি বেশি পরিমাণে একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার ফলে বাইরের চটচটে ভাবে পরিবর্তন হয়। আর ম্যালিগনেন্ট হচ্ছে লেস অ্যাডহেসিভ। টিউমার ইজ নন ইনভেসিভ। ইনভেসিভ মানে হচ্ছে কি না ক্ষতিকারক, ইনভেসিভ মানে হচ্ছে ক্ষতিকারক। তাহলে বিনাইন টিউমার ইজ নন ইনভেসিভ, অর্থাৎ বিনাইন টিউমার কম ক্ষতিকারক, টিউমার ইজ ইনভেসিভ অর্থাৎ ম্যালিগনেন্ট টিউমার হচ্ছে বেশি ক্ষতিকারক। বিনাইন টিউমার গ্রো স্লোলি, এটা ধীরে ধীরে বাড়ে। অ্যান্ড ম্যালিগনেন্ট টিউমার ইটস গ্রো র্যাপিডলি, দ্রুত হারে বৃদ্ধি পায়। বোঝা গেছে ম্যালিগনেন্টের সঙ্গে বিনাইন টিউমারের পার্থক্য? এটা পজ করে নোট করো। দেখো, বিনাইন টিউমার ডাজ নট কজ পেন। বিনাইন টিউমারটা যন্ত্রণাদায়ক নয়, অর্থাৎ বিনাইন টিউমার হলে কি হয় মানুষের ব্যথা অনুভব করে না, সেইভাবে ম্যালিগনেন্ট টিউমারটা কজ পেন, অর্থাৎ যন্ত্রণাদায়ক। টিউমার ক্যান বি এক্সিস্ট সার্জারি। বিনাইন টিউমার হলে তাকে সার্জারির মাধ্যমে তুলে ফেলা যায়, বাট ম্যালিগনেন্ট টিউমার ক্যান নট কিউরড সার্জারি। ম্যালিগনেন্ট টিউমারকে সার্জারি দ্বারা তুলে ফেলা সম্ভব নয়। বিনাইন টিউমারের মর্টালিটি ইজ জেনারেলি লো, অর্থাৎ এর মৃত্যুর হারটা কম, ম্যালিগনেন্টে মৃত্যুর হারটা বেশি। বোঝা গেছে? তাহলে টিউমার দুই প্রকারের, একটা ম্যালিগনেন্ট আর একটা হচ্ছে বিনাইন টিউমার। ম্যালিগনেন্ট টিউমার কি, বিনাইন টিউমার কি, পার্থক্য, ওকে। এরপর দেখবো যে ক্যান্সারের বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন রকমের ক্যান্সার হয়, তাদের লোকেশন অনুযায়ী, তাদের অবস্থান অনুযায়ী এক এক রকমের নাম। টাইপস অফ ক্যান্সার কি লোকেশন অনুযায়ী। ফার্স্ট হচ্ছে সার্কোমা। সার্কোমা এটা হচ্ছে এক ধরনের ক্যান্সার। এটা কি বললাম যে টাইপস অফ ক্যান্সার অর্থাৎ জায়গা, লোকেশনের উপর, অবস্থানের উপর নির্ভর করে নামকরণ করা হয়েছে। সার্কোমা হচ্ছে কোন ধরনের ক্যান্সারকে বলবো না, ক্যান্সার অফ মেসোডার্মাল অর্গান। ক্যান্সার অফ মেসোডার্মাল অর্গান, অর্থাৎ মেসোডার্ম লেয়ার থেকে উৎপন্ন বা মেসোডার্ম লেয়ারে গঠিত ক্যান্সার টিউমারকে বলা হচ্ছে সার্কোমা। যেমন কি না ক্যান্সার অফ মাসেল, কানেকটিভ টিস্যু, ওকে। আর কি দেখা যায়, বোন, মাসেল, বোন। তাহলে কি বললাম যে সার্কোমা বলা হয় কাকে না, কাকে বলবো না মেসোডার্ম লেয়ারে গঠিত ক্যান্সার টিউমারকে বলা হয় সার্কোমা। যেমন
কোথায় কোথায় দেখা যায়? মাসেলে ক্যান্সার, কানেকটিভ টিস্যুতে, বোন ইত্যাদি। সেকেন্ড হচ্ছে কার্সিনোমা। কার্সিনোমা আমরা কাকে বলবো? না ক্যান্সার অফ এপিথেলিয়াম। ক্যান্সার অফ এপিথেলিয়াম, অর্থাৎ বহি আবরণী এবং অন্ত আবরণী। এপিথেলিয়াম মানে যে আবরণী কলা, সেই আবরণী কলায় গঠিত, আবরণী কলা থেকে উৎপন্ন টিউমারকে বলা হচ্ছে যে কি? কার্সিনোমা। এই যে আমি লিখছি এগুলো, তোমরা কিন্তু পরীক্ষাতে শর্টকাট লিখবে না যে ক্যান্সার অফ এপিথেলিয়াম, এটা একটু বলবে যে এপিডার্মিসে বা আবরণী কলার ভিতরে এবং বাইরের ত্বকের কি থেকে উৎপন্ন টিউমারকে বলা হচ্ছে কার্সিনোমা। যেমন কোথাও কোথাও লেখা যায় ক্যান্সার, এক্সাম্পল হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অফ লাং, স্কিন, কোলন, ইন্টেস্টাইন, ওকে, লিভার, কিডনি। অর্থাৎ এপিথেলিয়াম লেয়ার থেকে যে সমস্ত অর্গান তৈরি হয় সেখানকার ক্যান্সারকে বলা হচ্ছে সার্কোমা। আর মেসোডার্ম লেয়ারে গঠিত ক্যান্সারকে বলা হচ্ছে কার্সিনোমা। আর মেসোডার্ম লেয়ারে গঠিত ক্যান্সারকে বলা হচ্ছে সার্কোমা। যেমন মাসেলের মধ্যে দেখা যায়, মাসেল গঠিত হয়। ক্যান্সারের মধ্যে কানেকটিভ টিস্যুর মধ্যে দেখা যায় কি ক্যান্সার। আর কার্সিনোমা দেখা যায় কোথায়? এপিথেলিয়াম যে লেয়ার থেকে লাং, স্কিন, কোলন, ইন্টেস্টাইন, লিভার অ্যান্ড কিডনি। দেখো নেক্সট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, ওকে, লিউকেমিয়া। কি বললাম না? লিউকেমিয়া। এই লিউকেমিয়াটা হচ্ছে কি না ক্যান্সার অফ ব্লাড, ক্যান্সার অফ ব্লাড। কোথায়? ডাব্লিউবিসি, অর্থাৎ শ্বেতরক্ত কণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার ফলে যে ক্যান্সার তাকে বলা হচ্ছে লিউকেমিয়া। তাহলে কি বললাম? শ্বেতরক্ত কণিকার অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার ফলে সৃষ্টি ক্যান্সারকে বলা হচ্ছে লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার। এই লিউকেমিয়া দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে না মাইলয়েড লিউকেমিয়া, একটা হচ্ছে মাইলয়েড লিউকেমিয়া। এই মাইলয়েড লিউকেমিয়া কি না ডাব্লিউবিসি এর যে ভাগ আছে সেই গ্রানুলোসাইটে লিউকেমিয়া, গ্রানুলোসাইটে ক্যান্সারকে বলা হচ্ছে যে মাইলয়েড লিউকেমিয়া, ক্যান্সার অফ গ্রানুলোসাইট, ক্যান্সার অফ গ্রানুলোসাইট। বুঝে গেছে? আরেক ধরনের লিউকেমিয়া আছে যেটা তোমার লিম্ফয়েড লিউকেমিয়া। এই লিম্ফয়েড লিউকেমিয়াটা হচ্ছে কি না ক্যান্সার অফ লিম্ফোসাইট, ক্যান্সার অফ লিম্ফোসাইট। তাহলে লিউকেমিয়া কাকে বলবো না ডাব্লিউবিসি সংখ্যা অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে ব্লাড ক্যান্সার হচ্ছে লিউকেমিয়া। দুই ধরনের দেখা যায়, একটা হচ্ছে তোমার মাইলয়েড আর একটা হচ্ছে তোমার লিম্ফয়েড, ওকে। এছাড়াও আরো কয়েক ধরনের দেখা যায়, সেটা হচ্ছে কি না লিম্ফোমা। লিম্ফোমা বলা হয়। এই লিম্ফোমা ক্যান্সার কি না ক্যান্সার অফ লিম্ফ নোড, ক্যান্সার অফ লিম্ফ নোড। যখন লিম্ফ নোডে ক্যান্সার দেখা যায় তখন তাকে বলা হচ্ছে ক্যান্সারকে বলা হচ্ছে লিম্ফোমা, ওকে। আর দেখা যায় কি অ্যাডিনোমাস, অ্যাডিনোমাস। এই অ্যাডিনোমাস ক্যান্সারটা হচ্ছে কি না ক্যান্সার অফ দ্য গ্ল্যান্ডুলার টিস্যু,
ক্যান্সার অফ গ্রানুলার টিস্যু, অর্থাৎ গ্রন্থি কলাতে যে ধরনের ক্যান্সার হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে অ্যাডিনোমাস। ওকে, যেমন হচ্ছে থাইরয়েড, ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড, আর কিছু দেখা যায় পিটুইটারি, আর কোথায় লক্ষ্য করা যায় অ্যাড্রিনাল গ্রন্থিতে। তাহলে লিম্ফোমা হচ্ছে ক্যান্সার অফ দ্য লিম্ফ নোড, লিম্ফ নোডের ক্যান্সারকে বলা হচ্ছে লিম্ফোমা। গ্রানুলার টিস্যু গ্রন্থি কলায় ক্যান্সারকে বলা হচ্ছে অ্যাডিনোমাস। থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড এবং কি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ক্যান্সারকে বলা হচ্ছে। আর এক ধরনের দেখা যায় সেটা হচ্ছে লিপোমা। সেটা হচ্ছে কি লিপোমা। এই লিপোমা ক্যান্সারটা হচ্ছে কি টিউমার অফ দ্য অ্যাডিপোজ টিস্যু, টিউমার অফ অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ কি ফ্যাটি টিস্যু, তাই তো? তাহলে লিপোমা হচ্ছে টিউমার অফ দ্য অ্যাডিপোজ টিস্যু, অ্যাডিপোজ কলায় টিউমারকে বলা আছে লিপোমা। এছাড়াও একজন আছে মেলানোমা, যেটা তোমার মেলানোসাইট, একটা স্কিনের যে পিগমেন্ট সেখানে ক্যান্সারকে বলা যায় কি মেলানোমা। এরপরে দেখো যে এই ক্যান্সারের লক্ষণগুলো কি কি দেখা যায়। এই ক্যান্সারের কিছু লক্ষণ দেখা যায়, অর্থাৎ কি হবে না যে জায়গাতে ক্যান্সার সৃষ্টি হয় সেখানকার টিস্যুকে ধ্বংস করে দেয়, ঠিক আছে। আর কি লক্ষ্য করা যায় না রক্ত শরীরে বিভিন্ন নালীর ক্ষত সৃষ্টি করে, পরে সেখান থেকে ব্লাড নির্গত হয়, এমনকি মৃত্যু ঘটতে পারে। দেহে যে ইমিউন সিস্টেম অনাক্রমতা সেটাকে ধ্বংস করে ফেলে। আর কি দেখা যায় না ওয়েট, হঠাৎ করে ওয়েট কি হয় লস হতে থাকে, রক্তে আরবিসির পরিমাণ কমে যায় এবং ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যায়। এগুলো যে কি না ক্যান্সারের যে পেশেন্ট তার লক্ষণ, এগুলো একটু দেখবে। ওকে, তাহলে কি কি বললাম যে কি কি লক্ষণ দেখা যায়। ফার্স্ট বললাম যে টিস্যুকে ধ্বংস করে। ফার্স্ট কি বললাম না কলা ধ্বংস করে। এই আমি শর্টে বলছি, লেখার সময় তোমরা সেটা ডিটেলসে লিখবে যে যেখানে ক্যান্সার বা টিউমার কোষ অবস্থান করে সেখানে তার কলাকে ধ্বংস করে দেয়। যেমন হচ্ছে কি না জরায়ুর, যেমন হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার কি করে না জরায়ুর মুখের ক্যান্সার কি করে মূত্রনালীকে বন্ধ করে দেয়। ওকে, দুই কি বললাম যে কি হয় না যান্ত্রিক বাধা সৃষ্টি পায়, যান্ত্রিক বাধা সৃষ্টি হয়। এটা কি এই যান্ত্রিক বাধা সৃষ্টি হয়, যেমন হচ্ছে যে অন্ত্রের ক্যান্সার কি করে অন্ত্রকে রুদ্ধ হতে পারে। আর কি হয়ে থাকে শরীর দুর্বলতার ফলেও প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কি হয় প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর কি হয় যদি কারোর গলায় টিউমার দেখা যায় তাহলে কি হয় খাদ্য গ্রহণ করার সময় সেখানে যন্ত্রণা হয়, অর্থাৎ শরীরে বিভিন্ন জায়গায় কি দেখা যায় যন্ত্রণা লক্ষ্য করা যায়। আর কি হয় বললাম ওজন কমতে থাকে। বোঝা গেছে? আরো কিছু লক্ষণ দেখা যায়। তাহলে যেখানে অবস্থান করে সেখানকার কলাকে ধ্বংস করে দেয়, জরায়ুর মুখে ক্যান্সার কি করে মূত্রনালীকে বন্ধ করে দেয়। হ্যাঁ, আর হচ্ছে কি হয় না রক্তক্ষরণ হয়, অর্থাৎ নালী থেকে কি হয় রক্ত ক্ষরণ ঘটে, এমনকি কি হয় পেশেন্টের মৃত্যু অবধি হতে পারে। প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, শরীর দুর্বল হওয়ার জন্য শরীরে বিভিন্ন জায়গায় যন্ত্রণা সৃষ্টি হয় এবং ওয়েট কমতে থাকে। তাহলে এটা হচ্ছে কি ক্যান্সারের সিমটম, ক্যান্সার ব্যক্তির লক্ষণ। এবারে দেখো এই ক্যান্সারের কিছু স্টেজ আছে, স্টেজ অফ ক্যান্সার। এই ক্যান্সারের 3টে স্টেজ আছে, TNM। ওকে, ক্যান্সারকে 3টে স্টেজে
লক্ষ্য করা যায়। স্টেজিং অফ ক্যান্সার, এই ক্যান্সারের যে বিভিন্ন স্টেজ সেটাকে প্রথম দিয়েছিল IUAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন, নোট করো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেনস্ট ক্যান্সার। ঠিক আছে, কি করেছিল? ইভলভ করেছিল কি দা TNM ক্লাসিফিকেশন, অর্থাৎ TNM এ ভাগ করেছিল তিনটে স্টেজে। কে? ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেনস্ট ক্যান্সার। স্টেজ ওয়ান হচ্ছে কি টি, ওকে, স্টেজ ওয়ান হচ্ছে টি। টি রিপ্রেজেন্ট, টিটা কি রিপ্রেজেন্ট করে? টি হচ্ছে রিপ্রেজেন্ট প্রাইমারি টিউমার সাইজ। প্রাইমারি টিউমার, প্রথম স্টেজে কি হয় না প্রাইমারি টিউমার সাইজ। স্টেজ টু তে কি হয়? এন, কি দেখা যায় না ইনভলভমেন্ট অফ লিম্ফ নোড, ইনভলভমেন্ট অফ লিম্ফ নোড, ওকে, ইনভলভমেন্ট অফ লিম্ফ নোড। আর স্টেজ থ্রি যেটা, সেটাতে কি লক্ষ্য করা যায়? মেটাস্ট্যাসিস। স্টেজ থ্রি যেটা সেটা হচ্ছে এম ফর কি না মেটাস্ট্যাসিস। এম রিপ্রেজেন্ট করে হচ্ছে প্রেজেন্ট মেটাস্ট্যাসিস। বোঝা গেছে? তাহলে তিনটে স্টেজ লক্ষ্য করে দেয় TNM। টি হচ্ছে টি রিপ্রেজেন্ট করে প্রাইমারি টিউমার সাইজ প্রাথমিক অবস্থায়, তারপর দেন ইনভলভমেন্ট অফ লিম্ফ নোড, অ্যান্ড লাস্ট যেটা স্টেজ মেটাস্ট্যাসিস। এই লাস্ট যে থার্ড স্টেজ মেটাস্ট্যাসিস, যেটাকে হচ্ছে তোমার কি না ক্যান্সার। এখান থেকে কি হয়? ক্যান্সারটা সম্পূর্ণভাবে ধরা পড়ে। ওকে, এরপরে দেখো এই ক্যান্সারের কি হচ্ছে, আমরা সিমটম দেখলাম, স্টেজ দেখলাম। এই ক্যান্সারের যে রোগটাকে নির্ণয় করা হয়, কিভাবে চিহ্নিত করা হয়? রোগ নির্ণয় কি হবে না, আমরা নাম শুনেছি বায়োপসি, তাই তো? বায়োপসির সাহায্যে রোগ নির্ণয় করছে। বায়োপসি কি না আক্রান্ত স্থানে কি হয় সেখানকার টিস্যুকে তুলে নেওয়া হয়, সেটাকে নিয়ে যখন আমরা টিস্যু কালচারের আমরা পরীক্ষা করে দেখা হয়, তখন কি দেখতে পাবো? ওই যে বললাম যে ম্যালিগনেন্ট সেলের মধ্যে যে রাইবোজোম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজমের যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো কি করা যায়? লক্ষ্য করা যায়। তাহলে বায়োপসির মাধ্যমে কি করা হয়? রোগটা নির্ণয় করা হয়। আর কার মাধ্যমে হয়ে আছে রোগ নির্ণয় না এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি দ্বারা রোগ নির্ণয় করা যায়, যেমন হচ্ছে তোমার গ্যাস্ট্রোস্কোপি। এই গ্যাস্ট্রোস্কোপি যে কোথাকার ক্যান্সার নির্ণয় করা যায় না স্টোমাক ক্যান্সার। ওকে, স্টোমাক ক্যান্সার নির্ণয় করা যায় গ্যাস্ট্রোস্কোপির সাহায্যে। আর এছাড়া কি হয় না টিউমার মার্কারের সাহায্যে, টিউমার মার্কারের দ্বারা, সিটি স্ক্যানের মাধ্যমে, আর কি এমআরআই দ্বারা কি হয় না রোগটা নির্ণয় করা যায়। এমআরআই ফুল ফর্ম কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিন। বুঝে গেছে? এছাড়াও ব্লাড টেস্ট দ্বারা
রোগটা নির্ণয় করা যায়। তো কি বললাম যে বায়োস্কোপি, এন্ডোস্কোপি, গ্যাস্ট্রোস্কোপি ইউজ করা হয় স্টোমাক ক্যান্সারের ক্ষেত্রে। এছাড়া টিউমার মার্কার, সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি, ব্লাড টেস্ট ইত্যাদির মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে কি হয় না রোগীর রোগটা নির্ণয় করা সহজ হয়ে থাকে। বুঝে গেছে? এরপর দেখবো যে এই যে রোগটার ট্রিটমেন্ট কি, চিকিৎসা। তাহলে ক্যান্সার রোগীর চিকিৎসা কি কি দেখা যায়? আমরা দেখে থাকি সার্জারি, তাই তো? অর্থাৎ সার্জারির মাধ্যমে কি হয়ে থাকে, এই ক্যান্সারকে রোধ করা যেতে পারে, সেটাকে তুলে ফেলা হয়। তাহলে কি বললাম যে চিকিৎসা হচ্ছে কার দ্বারা, সার্জারির মাধ্যমে হয়ে থাকে, তাই তো? শৈল চিকিৎসা দ্বারা কি হতে পারে, ট্রিটমেন্ট করা যায়। এছাড়া কি হয়, রেডিয়েশন চিকিৎসা, রেডিয়েশন থেরাপি, তাই তো? এর মাধ্যমে। এছাড়া কি কেমোথেরাপি, ইমিউনোথেরাপি ইত্যাদি ইউজ করা হয়। কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, এই কেমোথেরাপি, ইমিউনোথেরাপির সাহায্যে কি করা হয় না চিকিৎসা করা সম্ভব। বোঝা গেছে? তাহলে ক্যান্সার হচ্ছে কমপ্লিট। আমরা কি কি দেখলাম, ক্যান্সার প্রপার্টিসগুলো, ক্যান্সার সৃষ্টির কারণ, দেন আমরা পড়লাম টিউমার কত ধরনের হয়ে থাকে। আচ্ছা, তারপর আমরা দেখলাম যে ক্যান্সারের লক্ষণগুলো কি কি হয়, ক্যান্সারের চিকিৎসার কিভাবে চিকিৎসা করা হয়ে থাকে। বোঝা গেছে? অ্যান্ড বিভিন্ন জায়গায় অবস্থানের উপর ক্যান্সারের নামকরণ। ওকে, এরপর আমরা লাস্ট দেখব যে ক্যান্সার, গোটা ওয়ার্ল্ডের ক্যান্সার, কোন কোন ক্যান্সার সব থেকে বেশি পরিমাণে দেখা যায়।